এখন আমরা কিছু জেনারেল গণিত করব। দেখো, প্রশ্নটা হচ্ছে চিনির মূল্য 20% কমলো, কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল। এতে চিনির ব্যয় কত বাড়লো বা কমলো? মানে হচ্ছে চিনির মূল্য 20% কমলো, কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেয়েছে। ওই যে দাম কমলে চাহিদা বেড়ে যায় মানুষের, এতে চিনির ব্যয় কত বাড়লো বা কমলো। এখন এটা সমাধান করব। 20% কমে চিনির বর্তমান মূল্য -100 - 20 = 80 টাকা। ভালো মতো লক্ষ্য করলে এখানে লেখা আছে 20%। পার্সেন্ট হচ্ছে 100 থেকে 20 কমে গেছে, কমে গেলে বিয়োগ হবে। এখন কি 80 টাকা পেলাম, ঠিক আছে। এরপরে লিখব 20% বৃদ্ধিতে চিনির বর্তমান মূল্য (100+20), অর্থাৎ 20% বৃদ্ধিতে চিনির বর্তমান মূল্য 100+20, তাহলে কি হবে 120। কেন? কারণ এখানে বৃদ্ধি বলছে, বৃদ্ধির কারণে এখানে যোগ বসছে। 100-র সাথে পার্সেন্টেজ তো 100, 20কে যোগ করলে 120 টাকা পাই। এরপরে চিনির ব্যবহার পূর্বে 100 টাকা হলে, অতএব পূর্বে 100 টাকা হলে বর্তমানে 120 টাকা। ওকে, তাহলে চিনির ব্যবহার যদি পূর্বে 1 টাকা থাকে, 1 টাকা থাকে, 1 টাকা হলে বর্তমানে 120/100 টাকা। চিনির ব্যবহার পূর্বে 80 টাকা হলে বর্তমানে 120 × 80/100 টাকা। ওকে, এরপরে কি করা যায়? এরপরে আমরা কাটাকাটি করে কত পাই? 96 টাকা গুণ করবে, তারপরে যেটা ফলাফল বের হবে সেটা ভাগ করে দিলে 96 টাকা বের হবে। আবার কাটাকাটি করতে পারো। এরপরে হচ্ছে চিনির ব্যয়। চিনির ব্যয় কমলো, -96 টাকা = 4 টাকা। কত কমলো সেটা পেলাম, 4 টাকা কমলো। তাহলে চিনির ব্যয় কমলো 4%। 100 মধ্যে 96 বিয়োগ, তাহলে 4 টাকা বের হয়। 4% চিনির ব্যয় কমে গেছে। এর মানে হচ্ছে এখানে যে প্রশ্নটি করেছে, চিনির ব্যয় কত কমলো,
বাড়লো বা কমলো, আসলে এখানে কমেছে। কত কমেছে? 4% কমেছে। দেখো পরের প্রশ্নটি হচ্ছে, একটি বইয়ের দৈর্ঘ্য যদি 24 সেন্টিমিটার হয় এবং প্রস্থ যদি 18 সেন্টিমিটার হয়, তাহলে ওই বইয়ের পরিসীমা কত সেন্টিমিটার আর মিটারে প্রকাশ করতে হবে। পরিসীমাটা সেন্টিমিটারে আর মিটারে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে লিখব দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 18 সেন্টিমিটার। পরিসীমা এখন বের করব হচ্ছে পরিসীমা হচ্ছে 2। পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2। দৈর্ঘ্য কত? 24 আর 18 হচ্ছে প্রস্থ, লিখে দিলাম সেন্টিমিটার। ওকে, তাহলে কত বের হবে ক্যালকুলেশন করার পর? ক্যালকুলেশন করার পর বের হয়েছে 84 সেন্টিমিটার। 84 সেন্টিমিটার হচ্ছে 84 সেন্টিমিটার। আমরা কিন্তু একটা জিনিস জানি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই না? আজকে এতটুকুই থাক, বাই।